আমার সোনারা, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। এই বলে হাসি তার ছানাদের বাসায় রেখে খাবার আনতে চলে যায়। সেই জঙ্গলে বাস করত এক ধূর্ত শেয়াল। সে ছিল অলস আর লোভী। নিজে পরিশ্রম না করে সবসময় অন্যের ক্ষতি করে পেট ভরাতো। একদিন সকালে খাবারের খোঁজে সে জঙ্গলের ভেতরে ঘুরতে বের হলো। ওহ, খিদেই পেটটাই একেবারে জ্বলে যাচ্ছে। এভাবে চললে তো বেঁচে থাকা দায় হয়ে পড়বে। কোনো শিকারের দেখা নেই, কোনো খাবারেরও গন্ধ নেই। আজ কি না খেয়েই থাকতে হবে নাকি? হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঝোপের আড়াল থেকে তার চোখে পড়ল একটা দৃশ্য। ওই তো, ওই দেখো, কতগুলো হাঁসের বাচ্চা একা একা খেলছে। মা হাঁস কোথাও নেই। আহ আহা, আজ তাহলে ভালোই ভোজ হবে। সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। শিয়াল চুপিসারে এগিয়ে গেল। হাঁসের ছানাগুলো ছোট্ট, তারা বিপদ টের পাওয়ার আগেই শিয়াল ঝাঁপিয়ে পড়ল। ছানাগুলো প্রাণ ভয়ে সবাই এক জায়গায় জড়ো হলো, কিন্তু দুষ্টু শিয়ালের হাত থেকে সবাই বাঁচতে পারল না। আজকের জন্য এতটুকুই যথেষ্ট। বাকিগুলো থাক, আগামীকাল আবার এসে খাওয়া যাবে। রোজ রোজ এদিকে ওদিকে খাওয়ার না খুঁজে এখানে আসলেই হবে। আহা, পেটটা ভরা থাকলে এই দুনিয়াটা না জানি কত সুন্দর লাগে। একটু পরে মা হাঁস খাবার নিয়ে বাসায় ফিরে এলো, কিন্তু বাসার কাছে এসেই তার বুকটা ধক করে উঠল। কয়েকটা ছানা নেই। হাই, আমার ছানাগুলো কোথায় গেল? এখানেই তো ছিল। কোথায় রে তোরা? আয় আয় আয়, মা এসেছে। কোথায় গেছিস তোরা? সারা জঙ্গল খুঁজেও ছানাগুলোকে পাওয়া গেল না। মা হাঁস মাটিতে বসে পড়ল। হায়, আমার কপাল! এত আদর দিয়ে বড় করছিলাম, কে এসে আমার ছানাগুলো নিয়ে গেল? কোন নিষ্ঠুর প্রাণী এই কাজ করলো? না, আর না, এরপর থেকে আমি আর ছানাদের একা রেখে কোথাও যাব না। যেই কাজ করুক না কেন, পরের বার এলে আমি ঠিকই বুঝে নেব। পরের দিন সে দুষ্টু শিয়াল আবার এলো, কিন্তু এবার দেখল মা হাঁস ছানাদের নিয়ে বাসার ভেতরে বসে আছে। সর্বনাশ, মা হাঁস আজ কোথাও যায়নি। এখন কি করবা? এদিকে খিদায় তো পেট জ্বলছে। না, কোনো একটা ফন্দি করে মা হাঁসকে বাসা থেকে বের করতেই হবে। আরে হাঁস বোন, কি ব্যাপার? এই সকালবেলা ছানাদের নিয়ে বসে আছো কেন? বাইরে কত সুন্দর রোদ উঠেছে, আর আজ খাবার আনতে যাওনি? কি আর বলবো শিয়াল ভাই, গতকাল কয়েকটা ছানা হারিয়ে গেছে, তাই আজ আর কোথাও যাচ্ছি না। সে কি কথা, তোমার ছানা হারিয়ে গেছে? কিভাবে? আশেপাশে কোথাও খুঁজে দেখোনি? পুরো জঙ্গল খুঁজেছি, কোথাও পাইনি। কোনো দুষ্টু প্রাণী নিশ্চয়ই এসে আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। সেই পশুটাকে যদি একবার সামনে পেতাম। হায় রে, কি দুঃখের কথা। শোনো হাঁস বোন, তুমি একটু খেয়ে আসো, ততক্ষণ আমি তোমার ছানাদেরকে পাহারা দিই। ভাই হিসাবে এতটুকু তো করতেই পারি, তাই না? না ভাই, থাক, তোমাকে কষ্ট দিতে চাই না। আমি আর ছানাদের ছেড়ে যাব না। আরে ছাড়ো তো, আমি তোমার পর নাকি? ঠিক আছে, তোমার যা ইচ্ছা, আমি তাহলে চললাম। শিয়াল চলে যাওয়ার ভান করল, কিন্তু একটু দূরে গিয়ে সে আবার ফিরে এলো এবং আরো মিষ্টি কথা বলতে লাগলো। একসময় মা হাঁস ভাবল, হয়তো শিয়ালটা সত্যিই ভালো। ঠিক আছে, তুমি পাহারা দাও, আমি একটু খাবার নিয়ে আসি, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ,
একদম চিন্তা করো না, তুমি ফিরে আসার আগ পর্যন্ত আমি তোমার ছানাগুলোর খুব যত্ন নেব। মা হাঁস চলে যেতেই শিয়াল আর দেরি করল না। সে ছানাগুলোর কাছে গিয়ে আবার তার কাজ ছেড়ে ফেলল। এই পণ্ডিত শিয়ালকে কেউ বোকা বানাতে পারবে না, কাল আবার আসবো, হা হা হা। তারপর মা হাঁস আসার আগেই সে দৌড়ে পালালো। মা হাঁস ফিরে এসে দেখল আরও একটা ছানা নেই, শিয়ালও নেই। বুঝেছি, ওই দুষ্টু শিয়ালে আমার ছানাগুলো খেয়েছে, আমাকে মিষ্টি কথাই ভুলিয়ে দিয়ে গেছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে নেই, এই শিক্ষা আমি পেয়েছি। কিন্তু শিয়াল, তোমাকে আমি ছেড়ে দেব না, তুমি আবার আসবে আমি জানি, আর তখন তোমাকে উচিত শিক্ষা দেব। মা হাঁস সেই রাতেই একটা ফন্দি আঁটল। সে বাসার সামনে একটা গভীর গর্ত খুলল এবং তার উপরে পাতা খড় দিয়ে ঢেকে রাখল, দেখতে মাটির মতো। পরের দিন সেই দুষ্টু শিয়াল আবার হাজির। এবারও সে একই কথা বলতে শুরু করলো। হাসবন, আজকেও কি বাইরে যাওনি? শরীরটা ভালো আছে তো? থামো, গতকাল তোমার ভরসায় ছানাদের রেখে গিয়েছিলাম, ফিরে এসে দেখি তুমিও নেই, আমার একটা ছানাও নেই। তুমিই খেয়েছো, তাই না? ছি ছি ছি, কি সব বলছো হাসবন? আমি তোমার বাচ্চাদের খাবো কেন? গতকাল একটা বিশাল বাঘ এসেছিল, ভয়ে আমি এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। নিশ্চয়ই এই বাঘটা তোমার ছানাগুলোকে খেয়ে নিয়েছে। আমাকে ক্ষমা করো হাসবন, এবার আমি আমার জীবন দিয়ে হলেও তোমার ছানাদেরকে পাহারা দেব। ঠিক আছে, তুমি পাহারা দাও, আমি খাবার নিয়ে আসি। মা হাঁস এবার সত্যি যায়নি। সে জঙ্গলের পাশে লুকিয়ে রইল এবং শিয়ালের দিকে চোখ রাখল। এবার দেখাচ্ছি মজা, আই শিয়াল আই। শিয়াল ভাবল মা হাঁস চলে গেছে। সে তাড়াতাড়ি ছানাগুলোর দিকে এগিয়ে গেল, কিন্তু পা ফেলতেই ধপাস। মরে গেলাম, উঠতে পারছি না, কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এটা নিশ্চয় ওই চালাক হাঁসেরই কাজ হবে। মা হাঁস দূর থেকে সব দেখছিল। সে ধীরে ধীরে শিয়ালের কাছে এলো। দেখলে শিয়াল, প্রতারণার ফল কি হয়? আমার নিরীহ ছানাগুলোকে তুমি কি ভেবে খেয়েছিলে? ভেবেছিলে কেউ বুঝতে পারবে না? আমাকে ক্ষমা করে দাও হাসবন, দয়া করে আমাকে উঠাতে সাহায্য করো। আমি আর কোনোদিন এমন করব না, কথা দিচ্ছি। আমি তোমার এদিকেও আসবো না, আমাকে ক্ষমা করো। তুমি যদি আমার ছানাগুলোকে ফিরিয়ে দিতে পারতে তাহলে হয়তো ভাবতাম, কিন্তু তুমি সেটা পারবে না। তাহলে কেন আমি তোমাকে বাঁচাবো? শিয়াল গর্ত থেকে বের হতেই পারছিল না। সে চিৎকার করতে লাগলো। তখন ওই পথ দিয়ে যাচ্ছিল এক সিংহ। এ কি, শিয়াল গর্তের ভিতরে কি করছে? সিংহ দাদা, আমি গর্তে পড়ে গেছি, উঠতে পারছি না। তুমি তো অনেক শক্তিশালী, আমাকে একটু সাহায্য করো না। সাহায্য করতে পারি, কিন্তু তাতে আমার লাভটা কি হবে? হে হে হে, লাভ আছে বই কি। সামনে তো শীতকাল আসছে, জঙ্গলে থাকা তখন কঠিন হয়ে যাবে। আর আমি এমন একটা গুহার কথা জানি যেটা বিশাল উষ্ণ আর নিরাপদ। সেখানে পুরো শীতে রাজার হালে কাটানো যাবে। বাপ রে, এমন গুহা? সেটা কোথায়? আমিও অনেক দিন ধরে ভালো একটা আশ্রয় খুঁজছি, কিন্তু এমন কোনো গুহার কথা তো আমার জানা নেই। আরে আগে তো আমাকে তোলো, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। সিংহ একটা শক্ত লতা গর্তের ভেতরে ফেলল
আর তার পুরো শক্তি দিয়ে শিয়ালকে গর্ত থেকে টেনে তুলল। এবার তো বলো সেই গুহাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। এই পথ ধরে সোজা 20 মিনিট হাঁটো, এক বিশাল বটগাছ দেখতে পাবে। দেখবে তার পাশে রয়েছে ওই গুহাটা। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল। আরে এর জন্য আর ধন্যবাদ কিসের? তুমি আমাকে উপকার করলে, আমিও তোমাকে উপকার করলাম। সিংহ দৌড়ে গেল। শিয়াল হাসতে হাসতে অন্যদিকে চলে গেল। হা হা হা, বেচারা সিংহ সারাদিন গুহা খুঁজবে, কিন্তু খুঁজেই পাবে না। এই চালাক শিয়ালের সাথে পেরে ওঠা কারো পক্ষে সম্ভব না। হা হা হা। কিন্তু সারাদিন হেঁটে সিংহ কোনো গুহা খুঁজে পেল না। সন্ধ্যায় সে ক্লান্ত ও ক্ষুব্ধ হয়ে ফিরে এলো। শিয়াল বলেছিল 20 মিনিট, আর আমি তো এদিকে সারাদিন হাঁটলাম, গুহার তো কোনো চিহ্ন মাত্র পেলাম না। ধোকাবাজ কোথাকার! এই বনে যদি তোকে আবার পাই, তখন তোর মজা দেখাবো। ঠিক তখনই সে দেখল সেই শিয়াল একটা গাছের নিচে আরামে শুয়ে আছে। এই পেয়ে গেছি তোকে, আজ তো 7 পুরুষের কথা মনে করিয়ে দেব। ওরে বাবা গো! সিংহ ঝাঁপিয়ে পড়ল এবং শিয়ালের লেজে কামড়ে ধরল। শিয়াল প্রাণ ভয়ে দৌড়ালো। একসময় শিয়ালের লেজটা ছিঁড়ে গেল। আমার লেজ গেল, আমার লেজ গেল, বাঁচাও! দুষ্টু শিয়াল লেজ হারিয়ে লজ্জায় ভয়ে জঙ্গল ছেড়ে দূরে পালিয়ে গেল। আর কোনোদিন সেই জঙ্গলে ফিরে আসেনি। আর সেই মা হাঁস, সে তার বাকি ছানাদের নিয়ে নতুন একটা নিরাপদ জায়গায় বাসা বাঁধল।